কেমন আছো প্রিয়জনেরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আমাদের পরিবারের একটা গল্প, না থুক্কু, আমার হেসেলের একটা গল্প, অবশ্যই পরিবার রিলেটেড নিয়ে এলাম। একটা খুবই সাধারণ একটা মধ্যবিত্ত পরিবারের একটা সাধারণ গল্প। অনেকের সাথে মিলে যাবে, অনেকের সাথে মিলবে না। আশা করি সবাই সঙ্গে থেকে ভিডিওটা উপভোগ করবে, আমার গল্পটা শুনবে, আমার রান্নাটা দেখবে। আসসালামু আলাইকুম সবাইকে। দেখতে পাচ্ছ খিচুড়ি না বিরিয়ানি, কনফিউজড হইও না। চলো তোমাদেরকে রেসিপিটা দেখাই। তো এই রেসিপির সঙ্গে আমার কি একটা গল্প আছে সেটা বলেছি। সবার আগে বলে নিচ্ছি, মশলা কষাচ্ছি। মশলা হচ্ছে গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচ, লং, এলাচি, দারচিনি, কাবাব চিনি, স্টার, আর মনে হয় একটুখানি দিয়েছি বিরিয়ানির মশলা। এই সব কিছু, আদা আর রসুন, পেঁয়াজ তো বলেছি, খুব বেশি পরিমাণে দিইনি, দেখতেই পাচ্ছ। দুপুরবেলা একবেলার খাবার বাসায় সবার। এটা আজকে 5 জনের জন্য রান্না করেছি। আর দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো, আবার মিক্সড গরম মশলারও গুঁড়ো দিয়েছি। তো এই সব মশলাগুলো দিলাম, স্বাদ মতো লবণ দিয়েছি এখানে 1 চামচের মতো, পরে হয়তো লাগলে আবার দিব 1 টেবিল চামচ। এই মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আমি কিন্তু মিষ্টি জিরাও একটু দিয়েছিলাম পেস্টে। সবই কিন্তু পরিমাণে খুব সামান্য, অতিরিক্ত না, ঠিক আছে? তো এই মশলাটা ভালো করে কষানো হলে আমি ঘিও দিয়েছি, তেলও দিয়েছি ভিডিও শর্ট করার জন্য। ভিডিওটা শর্ট করেছি বলে এত কিছু দেখাইনি। মুরগির মাংস দিয়ে দিয়েছি, 6-7 পিস ছিল। এখন গল্পটা শুরু করি। গল্পটা হচ্ছে, আজকে ফ্রিজে সকালে হাত দিয়ে দেখি কিছুই নেই। কিছুই নেই বলতে, এক পোটলার মধ্যে অল্প কটা মাংসের পিস, না সবজি আছে, না আলু আছে, না ডিম ছিল, ডিম 4টা ছিল। হ্যাঁ, ডিম 4টা ছিল। ছোট একটা ছাদের বাগানের পেঁপে ছিল, ছাদ বাগানের, খুব একটা বড় না, ছোট একটা পেঁপে ছিল। আর হচ্ছে 4টা ডিম, আর হচ্ছে এই কয়েক পিস মুরগি। তো কী করব, 6-7 পিস মাত্র মুরগি, আলুও নাই। আর এমন একটা সময় আজকে, যে কারণেই হোক, মানে অনেক সময় থাকে না পরিবারে সমস্যা থাকে, সেরকমই মনে করো সমস্যাযুক্ত একটা দিন। তারপর কি করলাম, মুগ ডাল ভেজে নিলাম, আর পোলাও চাল নিয়েছি, চিনি গুঁড়া চালটা। মুগ ডাল ভালো করে ভেজে ধুয়ে নিয়েছি, চালটাও ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো পোলাও চাল, মুগ ডাল আর মুরগির কম্বিনেশনে খিচুড়ি করে ফেলছি। চট করে মাথায় আসলো, যেহেতু আলুর কিছুই নাই, সবজি কোনো কিছু নেই, ছোট একটা পেঁপে ছাড়া, তাহলে একটা খিচুড়ি বা বিরিয়ানি খিচুড়ি করি। বাচ্চারা এটা খুব পছন্দ করে। মুগ ডালটা ভেজে, কিন্তু মুগ ডালটা আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম। তো এখন এটা হচ্ছে, অনেক সময় এমন হয় যে বাজারে যাওয়ার সময় থাকে না, ঠিক দুপুরে ফ্রিজেও কিছু থাকে না, খুঁজে খাজে ফ্রিজের কোনা কাঞ্চিতে যা পাই তা দিয়ে একটা বুদ্ধি করে চালিয়ে নিই। আর আমাদের বাসায় বাচ্চারা যেহেতু চিকেন পছন্দ করে, চিকেন থাকলে মনে মনে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। তো এইবার ভালো করে একটু ভেজে নিয়েছি চালটা, ডালটা আর চিকেনের মধ্যে। চিকেনটা কিন্তু 10-15 মিনিট না, ঠিক 12-12.5 মিনিটের মতো মশলাতে কষিয়েছি। মশলা কিন্তু অনেকক্ষণ কষিয়েছি, ভীষণ সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আর ওই যেটা বলেছি, বিরিয়ানির মশলাগুলো তো দিয়েছি সব। তো এই জন্য ভালো করে কষিয়ে, আর গরম পানি কিন্তু পাশে করে নিয়েছি, গরম পানিটা রেডি রাখি। এই টাইপের রান্না আমি খিচুড়ি, পোলাও, বিরিয়ানি যাই করি না কেন, আমি গরম পানি দিই। আমি এমনিতে আমার অভ্যাস তরকারিতে গরম পানি দেয়া। তো এগুলোতে তো দেখতে পাচ্ছ একদম ঝরঝরা ভাত, মানে ঝরঝরা করে ভেজে নিয়েছি। তো এখন দিয়ে দিব এর মধ্যে, যেহেতু চালটার ডালটা একটু ভেজে নিয়েছি মাংসের সাথে, গরম পানি দিয়ে দিব। খিচুড়ি বলো, পোলাও বলো, চালটা যদি পুরাতন হয় পানি সামান্য বেশি লাগে, নতুন চালে পানি সামান্য কম লাগে। তারপরেও মোটামুটি আইডিয়া হচ্ছে 1 কর হচ্ছে 1 ইঞ্চির মতো, হাতের আঙুলের 1 ইঞ্চির মতো চালের উপরে পানি দেবে, তাতেই চালটা একদম ঝরঝরা হবে। তো আমরা তো রাঁধতে রাঁধতে বলে যে, ওই যে গাইতে গাইতে গায়নের মতো রাঁধতে রাঁধতে আন্দাজ হয়ে গেছে। তো যারা নতুন রান্না করো তাদের জন্য রেসিপি হচ্ছে, যতখানি চাল হবে মেপে তার 1 ইঞ্চি পরিমাণ উপরে পানি দিবা, খুব সুন্দর ঝরঝরা হবে। এখন এটা একটু ফুটে উঠলে ঢেকে দিব, ফুটে ওঠার জন্য অপেক্ষা করি। তো গল্পে বলছিলাম যেটা, এটাই হচ্ছে মধ্যবিত্ত পরিবারগুলোর মানে সপ্তাহে একবার বা 15 দিনে একবার এরকম হয়, হুট করে বাজার থাকে না কিছু, অথচ বাচ্চাদেরও দিতে হবে। তো আমি এর ফাঁকে যেটা করেছি সেটা হচ্ছে, পেঁপেটা ভেজে 3টা ডিমের 1টা ডিম দিয়ে পেঁপেটা ভেজে নিয়েছি, একটা সবজি করেছি। তো এদিকে আমার পোলাওটা হয়ে গেছে, পোলাও বলি, খিচুড়ি, বিরিয়ানি বলি, যেটাই, একদম ঝরঝরা হয়েছে। বাট আর একটু
একটু ভাপে রাখবো। এখন আর এটাতে কিছুই করার নেই। এটা এখন শুধু যা সুন্দর একটা মাশাআল্লাহ স্মেল বের হয়েছে, এটা এখন ঢেকে রেখে দিব। আর হচ্ছে 10 মিনিট এটা ভাপে থাকবে, মানে ভাপে থাকবে বলতে একদম জোশে থাকবে, চুলা কমিয়ে দিয়ে। এটা তাওয়ার উপর বসিয়ে দিয়েছি, দেখাচ্ছি 10 মিনিট পর। আমার জিনিস এটা রেডি হয়ে গেছে। পোলাও খিচুড়িটা মুগ ডাল দিয়ে করে দেখো, ভীষণ ভালো হয়। তো আমার খাবার দাবার রেডি, বাচ্চারা খুশি তো আমিও খুশি, তোমরা খুশি হলেও আমি খুশি। তো এই হচ্ছে। আর মুরগির ডিম বাকি যে 3টা ছিল সেটা আলু দিয়ে হাফ করে ভাগ করে রান্না করেছি। কি বুদ্ধি আমার, তাই না? দুটো আলাদা পদও হয়েছে, আবার চিকেন দিয়ে খিচুড়ি বলি বিরিয়ানি বলি সেটাও হয়েছে। যে পেঁপেটা দিয়ে করেছি ডিম ভেঙে, আর ডিমটা ভুনা করেছি একদম আলু দিয়ে, ভাজা জিরার গুঁড়ো দিয়ে। তো রেডি পরিবেশনের জন্য। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো। আমার ইউটিউব চ্যানেল আছে হেসেলের আখ্যান নামে, সাবস্ক্রাইব করলে খুশি হব। সহজ সরল যদি রান্না চাও, নতুন রান্না যদি শিখতে চাও, কোনো রকম অতিরিক্ত মশলা পাতি ছাড়া যদি রান্না শিখতে চাও, অবশ্যই আমাকে লাইক কমেন্ট ফলো দিয়ে সঙ্গে থাকবে। আর এতটুকুন ভিডিওটা যারা দেখেছো তাদের জন্য অনেক ভালোবাসা। সুন্দর করে একটা কমেন্ট করে যাও, সাথে থাকো। তোমার একটা সুন্দর কমেন্টে আমিও তোমার পোস্টে চলে যাব। রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবে না। কারো কমেন্ট পড়লে সেটাও জানাবে, কমেন্ট না পড়লেও জানাবে, করলেও জানাবে, না করলেও জানাবে। সুন্দর কমেন্ট করলেও খুশি, সুন্দর কমেন্ট না করলেও ওয়েলকাম জানিয়ে রাখলাম। আর হচ্ছে পেজে যদি এখনও ফলো না দাও, একটা ফলো দিও, ঠিক আছে? এটা একজনের জন্য প্লেট বেড়েছি। আর হ্যাঁ, সঙ্গে কিন্তু আমের আচার রয়েই গেছে। রেসিপিটা ভালো লাগলে ভালোবাসা দিয়ে যেও। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।